শুনতে পাচ্ছেন ফারুক হাসান? জি, ক্ষমতায় না গেলে চরিত্র ঠিক করা যায় না, ক্ষমতায় না গেলে দল নিয়ন্ত্রণ করা যায় না, ব্যবস্থা নেওয়া যায় না, বহিষ্কারই করা যায়। কি বলছেন শরীফ ভাই, আপনি কি একমত? না, এটার সাথে আমি কোনোভাবেই একমত নই যে পাওয়ারে না গেলে, ক্ষমতায় না থাকলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে তো এটা জাতির কাছে একবারই পরিষ্কার যে দল ক্ষমতায় যাওয়ার আগেই নিয়ন্ত্রণহীন, তারা যদি পাওয়ারে যায় তখন তারা দলকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? তখন তো তারা আরো মোনার্কিজমের মধ্যেই নিজেদেরকে ইনভলভ করবে। যখন একচ্ছত্র ক্ষমতা, চতুর্দিকে পাওয়ার, ক্ষমতা ইত্যাদি পেয়ে যাবে, তখন তো তারা এই ধরনের ঘটনা আরো বেশি ঘটাবে। তখন তো নিয়ন্ত্রণ করাটা আরো বেশি ডিফিকাল্ট। তো সুতরাং এটা স্পষ্ট যে আপনাকে যদি জনগণের বাংলাদেশ আপনি বিনির্মাণ করতে চান, তাহলে আপনাকে আপনার দলকে আবার সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আমি আরেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব বা বলতে চাই যে শুধুমাত্র বিএনপি চাঁদাবাজি করছে এটা কিন্তু আসলে সঠিক নয়। বিএনপি যেমনটি করছে তাদের নিয়ে আমরা সমালোচনা করছি, সেগুলো আমরা মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করছি, কথা বলছি, জনগণ এগুলো নিয়ে ক্ষুব্ধ হচ্ছে। আজকে দেখেন কিছুক্ষণ আগে আরটিভিতে নিউজ আসছে জাতীয় নাগরিক পার্টি, প্লিজ বলবেন আর কারা কারা করছে? এই যে জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল কয়েকদিন আগে গঠিত হয়েছে, তাদের কেন্দ্রীয় নেতা সেও কিন্তু আজকে দেখলাম 7 লক্ষ টাকা চাঁদা নিয়েছে এবং এই ডিলটা নাকি হয়েছিল 48 লক্ষ টাকা। কি অনৈতিক কিছু সুবিধা একজন মহিলাকে তারা নিয়ে দেবে, তার বিনিময়ে 48 লক্ষ টাকা ডিল, তার মধ্যে 7 লক্ষ টাকা তিনি ক্যাশ দিয়েছেন। এটি এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদা গ্রহণের অভিযোগ এবং ভিডিও শো আছে আরটিভিতে। এখন দেখেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে, এগুলো নিয়ে কথা বলছি, সমালোচনা করছি, জনগণ ক্ষুব্ধ হচ্ছে। একই সাথে এই যে জাতীয় নাগরিক পার্টি বা অন্যান্য পার্টি, ইভেন আমি একবার স্পষ্ট করে বলি, আমার গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মী যদি এ ধরনের কোনো ঘটনার সাথে যুক্ত হয়, আমি আপনাকে আজকের এই টকশোর মাধ্যমে স্পষ্ট করে বলে যাই, আমরা নিজেই তাকে আইনের হাতে সোপর্দ করে দিয়ে আসবো।